নিচে একটি 1000 শব্দের কাছাকাছি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ভৌতিক গল্প বাংলা ভাষায় দেওয়া হল। এটি দ্য ওয়াচার হাউস নামে পরিচিত একটি সত্যিকারের কাহিনী থেকে অনুপ্রাণিত। ওয়াচার একটি বাস্তব জীবনের ভৌতিক গল্প। 2014 সালের কথা। ডেরেক এবং মারিয়া ব্রোডাস একটি স্বপ্নের মতো বাড়ি কিনলেন, নিউ জার্সির ওয়েস্টফিল্ড শহরে অবস্থিত 657 বুলেভার্ড নামের একটি মনোরম 6 বেডরুমের বাড়ি। শান্ত ও সম্পন্ন এই শহরে পরিবার নিয়ে থাকা যাবে এই আশায় তারা প্রায় $13 লাখ দিয়ে কিনে ফেললেন বাড়িটি। তারা তখনও পুরোপুরি সেখানে ওঠেননি, এমন সময়েই প্রথম চিঠিটি আসে। সাদা একটি খাম, সামনে লেখা দ্য নিউ ওনার, অর্থাৎ নতুন মালিক, হাতে লেখা অগোছালো অক্ষরে। প্রেরকের কোনো নাম নেই। ডেরেক কৌতূহল নিয়ে খাম খুললেন। প্রিয় নতুন প্রতিবেশী, 657 বুলেভার্ডে আপনাকে স্বাগত জানাই। চিঠির শুরুটা যেন সাধারণ, কিন্তু পরের কথাগুলো দ্রুত অস্বস্তিকর হয়ে ওঠে। আপনি এখানে কিভাবে এলেন? 657 বুলেভার্ড কি আপনাকে ডেকেছিল নিজের ভিতরকার শক্তি দিয়ে? চিঠির লেখক বাড়িটিকে যেন জীবন্ত কিছু বলে বর্ণনা করছিল। তার লেখায় এমন একটা অদ্ভুত টান ছিল, যেন সে বাড়িটির প্রতি কোনো অদ্ভুত ভক্তি অনুভব করে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষের লাইনটি, আপনাদের কি আমি অনুরোধ করেছিলাম তাজা রক্ত দিয়ে ঘর ভরার জন্য? আপনার সন্তানদের নাম জানলে আমি তাদের ডাকব, এবং তারা আমার কাছে চলে আসবে। ডেরেক স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তৎক্ষণাৎ তিনি পুলিশকে ফোন করেন। একজন অফিসার এসে চিঠিটি পড়ে দেখে নেন। তার মুখেও উদ্বেগের ছাপ পড়ে। এর পরের কয়েক সপ্তাহে আরও কয়েকটি চিঠি আসে। প্রতিটি চিঠির ভাষা আগের চেয়ে আরও ভয়ঙ্কর, আরও ব্যক্তিগত। লেখক দাবি করল যে, তার পরিবার বহু বছর ধরেই এই বাড়িটি নজরদারিতে রেখেছে। আমার দাদু এই বাড়ির ওয়াচার ছিলেন, তারপর বাবা, আর এখন আমি। 657 বুলেভার্ড আমার জীবনের লক্ষ্য। চিঠিতে লেখা থাকত, তারা ব্রোডাস দম্পতির সন্তানের সংখ্যা জানে। এক চিঠিতে লেখা ছিল, আমি দেখেছি তোমার মেয়েটা আঙিনায় ছবি আঁকছিল। সে কি তোমার ছোটজন? তাজা রক্তটা আমার দরকার। ডেরেক ও মারিয়া আতঙ্কে চুপসে গেলেন। তারা তখনও পুরোপুরি বাড়িতে ওঠেননি, কিন্তু এরই মধ্যে লেখক জানিয়ে দিলেন যে তিনি জানেন তারা কখন আসেন, কখন যান, এমনকি সন্তানরা কোথায় খেলছে তাও। তারা প্রতিবেশীদের সন্দেহের চোখে দেখা শুরু করলেন। কে হতে পারে এই রহস্যময় ওয়াচার? চিঠিগুলোর লেখায় কোথাও কোনো আঙুলের ছাপ ছিল না। নিরাপত্তা ক্যামেরা বসানো হলেও কেউ ধরা পড়ল না। পুলিশ তদন্ত চালিয়েও কিছুই খুঁজে পায়নি। একটা চিঠিতে লেখা ছিল, 657 বুলেভার্ড আমার রক্ত দিয়ে গড়া। এটা কেবল একটা বাড়ি নয়, এটা একটা জীবন, একটা ইতিহাস, একটা আত্মা। চিঠিগুলোর ভাষা থেকে বোঝা যাচ্ছিল, এই ব্যক্তি শুধু পরিবারটিকে নয়, বরং পুরো বাড়িটিকে নিয়ে এক ধরনের পৈশাচিক আসক্তিতে ভুগছে। এরপর বাড়ির জানালায় পাথর ছোড়া হয়, দরজায় রহস্যময় শব্দ শোনা যায়, আর মারিয়া নিজের সন্তানদের একা খেলতে দিতে ভয় পেতে থাকেন। তারা সিদ্ধান্ত নেন, তারা আর এই বাড়িতে উঠবেন না। বাড়িটি বিক্রির চেষ্টা শুরু হয়। কিন্তু চিঠির ঘটনাগুলো ধীরে ধীরে সংবাদপত্রে ছড়িয়ে পড়ে। দ্য ওয়াচার এর নামেই গল্পটি ভাইরাল হয়। বাড়ির মূল্য কমে যায়, আর স্থানীয় বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ বলেন, এটা সাজানো ঘটনা, আবার কেউ বলেন, এই এলাকায় এমন ভয়ঙ্কর কেউ আছেই। এক পর্যায়ে ডেরেক ও মারিয়া বাড়িটি ভেঙে ফেলে দুটি ছোট বাড়ি তৈরির আবেদনও করেন, কিন্তু প্রতিবেশীরা তাতে বাধা দেন। তারা ফাঁদে পড়ে যান, বাড়িটা বিক্রি হচ্ছে না, আর থাকা সম্ভব নয়। কিন্তু কে ছিল ওয়াচার? আজও এই প্রশ্নের উত্তর জানা যায়নি। পুলিশ একাধিক সন্দেহভাজনের দিকে তাকিয়েছে,
কিন্তু পর্যাপ্ত প্রমাণ মেলেনি। এমনকি ব্রোডাস পরিবার নিজেরাই সন্দেহের তালিকায় চলে এসেছিল। কেউ কেউ ভাবছিল তারা হয়তো প্রচারের জন্য বা আর্থিক সুবিধা নেওয়ার জন্য ঘটনাটি সাজিয়েছে। কিন্তু চিঠির ভাষা, পর্যবেক্ষণের গভীরতা এবং পরিবারটির মানসিক দুরবস্থা দেখে একে হালকাভাবে নেওয়া যায় না। বাড়িটি শেষমেশ 2019 সালে বিক্রি হয়, কিছুটা কম দামে। নতুন মালিকের কাছে এখনও কোনো চিঠি এসেছে কিনা তা গোপন রাখা হয়েছে। কিন্তু 657 বুলেভার্ড আজও দাঁড়িয়ে আছে, নিঃশব্দে, যেন কোনো অদৃশ্য চোখ তার প্রতিটি দেয়াল, জানালা আর করিডোরের দিকে তাকিয়ে আছে। আর কেউ একজন, হয়তো কাছেই কোথাও বসে লিখছে আবার, আমি এখনো এখানে আছি, তোমাদের জন্য অপেক্ষা করছি। শেষ কথা, ওয়াচার হাউসের ঘটনা সত্য। ডেরেক ও মারিয়া ব্রডাস নামের এক দম্পতির এই বাস্তব অভিজ্ঞতা নিয়ে নেটফ্লিক্স 2022 সালে দ্য ওয়াচার নামে একটি মিনি সিরিজও নির্মাণ করেছে। যদিও গল্পে কিছু নাটকীয়তা যোগ করা হয়েছে, মূল চিঠিগুলোর ভাষা ও আতঙ্ক একেবারেই বাস্তব।